মাথাত নাই বিলকুল জ্ঞান বুদ্ধি, এর মাঝে খাইয়ার গরুর মগজ ছাগলের মাথা। আমার খুব পরিচিত একজন আছেন, তাইন গরুর সপ্তাহ খাইলেও মগজ খাইন না। আমারে খাওয়ার দেখলে কইন মাথাত নাই কিচ্ছু, এর মাঝে খাইরাইনি গরুর মগজ। এদিকে আমি খাইয়ার ছাগলের মাথা আর হুরুতায় খাইরা আমার মাথা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবর? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে ওয়েলকাম জানাই আর সবরে আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজ নতুন হইয়া থাকলে অবশ্যই পেজে একটা ফলো দিয়া ভিডিওটা দেখা শুরু করবা। একমাত্র হুরুতার মায়ও হইতে পারবা, সকালে ঘুমটা কি উঠার পর কি জাত ফেরেশানি শুরু হয়। ছোট বাচ্চারে নানা নানোর কাছে রাখিয়া বড় বাচ্চারে লইয়া যাই আর মাদ্রাসাত পরীক্ষা চলে। আজকে তানোর রিটেন পরীক্ষার শেষ দিন এবং আজকে তানোর অঙ্ক পরীক্ষা। আর তাই তো মহা খুশি, অঙ্ক তানোর বুঝি খুব পছন্দের একটা সাবজেক্ট। সহজ কয়টা যোগ বিয়োগ শিখিয়াও মনে করো অঙ্ক সত্য সোজা। মনে মনে কইলাম আগে দি যাও গো মাই, তো উঠের পাইবা। সরল অঙ্কর নাম সরল হইলেও মিলানি কিন্তু অতও সোজা নাই। এক অঙ্কর মাঝে দুনিয়ার যোগ বিয়োগ ভাগ করতে করতে ফলাফল যখন শূন্য হইব তখন বুঝবা অঙ্ক খারে হয়। যাই হোক, কথাই গুণ মনে মনে কইছি, জোরে কইলে আবার ডরাই যাইবা। সকালে ঘুম থেকে উঠিয়াও কিছু খাওয়ার রুচি থাকে না। প্রায় দিনও দুই এক টুকরা বিস্কুট আর এক গ্লাস পানি ছাড়া কিচ্ছু খাওয়া হয় না। তো মাদ্রাসা থেকে আইয়ালে খুব বেশি পেটো লাগে। আমি আইয়াও লাল চা বানাইয়া মেড়া পিঠা তেল পিঁয়াজ দিয়া কড়কড়া করি বাজিয়া লইয়া আইছি। ফেনর নিচে বইয়া আরাম করে খাইয়ার। মেড়া পিঠা আমার ওলা টানাইয়া বাজিয়া খাইতে বেশি মজা লাগে। আমার যেহেতু খুব বেশি পেটো লাগছে, ওলা গরম গরম কড়কড়া মেড়া পিঠা খাইতে খুব মজা লাগে। তো চা পিঠা খাইয়া আমি মশলা রেডি করে দিছি আর আম্মায় গরুর মগজ রান্ধি লাইছন। আমি কোনোদিন গরুর মগজ রান্ধিছি না, ও কারণে আজকে আর রিক্স লইছি না। রান্দার পরেও গরম গরম লইয়া আইছি খাওয়ার লাগে। এদিকে আমার ছোট জনে বাতো আদ দিয়া চেক করা গরম নেই, তাই নিকটারে খেলা মনে করো গরম কিছু পাইলে আদ দিবা আর নিবা। এদিকে সন্ধ্যা পরে আমি পাকঘর গিয়া দেখি ছাগলের মাথা রাখা রান্দার লাগে। আমি তো দেখিয়া অবাক, কইতা কিতা শুরু হইলো। দিনও খাইলাম গরুর মগজ আর রাত খাইতাম নি ছাগলের মাথা। কইলাম কিতার করা, যেহেতু হালাল খাবার জ্ঞান বুদ্ধির গুল্লি মারি লাগি গেলাম ছাগলের মাথা রান্দার প্রসেসিং। আমি গরু ছাগলের মাংস রান্ধিলেও মাথা কোনোদিন রাঁধছি না। আমি মশলা রেডি করিয়া সব তরকারি জেলা রান্ধন ওলা লাগি গেলাম ছাগলের মাথা রান্দার। এর মাঝে একটু সময় লাগি গেছিল কি কারেন্ট আলো স্বল্পতার কারণে মশলার কালারটা একটু খালা খালা লাগে। আমি নো আদা পেঁয়াজ রসুন এবং সবজাত গুঁড়া মশলা বালা করে খসাইয়া ছাগলের মাথাটা ছাড়ি দিছি। আর রাঁধুনি মাংসর মশলা ছাড়া তো মাংসর তরকারি আমি মজা করার কথা চিন্তাও করতাম পারি না। এখন বালা করি নাড়াচাড়া করিয়া মাথাটা সবজাত মশলার লগে মিক্স করে লাইয়ার। আমি কিন্তু ইনো কোনো জাত গরম মশলা এড করছি না, কমন কয়েকটা মশলা দিয়ে আমি আজকে ছাগলের মাথাটা রান্ধি। আর তরকারিটা ডাকিয়া দিয়া রুমো আইছি, খুব বেশি গরম লাগে। আইয়া দেখি আমার মেয়ে খেলনা দিয়া ফুরা গড় চিত্রাইয়া রাখি দিছ। ফ্লোরও ফাও রাখার একটু জায়গা নাই। ইটা খেলনা মেবি ফুরান হয়ে গেছে, তানোর আর খেলতে ভালো লাগেন না। খেলনার জুড়িটা তানোর সামনে দেওয়ার সাথে সাথে উল্টাই লাইবা। ইটা খেলনা ফালাইয়া তাইন সিপাই সাফাই যাইন কি ময়লা দরাত। ই বয়সটাও ওলা, কোনো একটা জিনিস একবার ধরি লাইলে ইটার প্রতি আগ্রহ যায় কি। আমি গড় চিত্রাইয়া রাখা সব খেলনা জুড়ির মাঝে তুলিয়া ইটা কাম করতে আমার একটু বিরক্ত লাগে না, কারণ খেলারই বয়সটা বেশি দিন থাকতো না। মাত্র 1 বছর হয়েছে, এর মাঝেও এখন আর কুলো থাকতা চাইন না। চাইলেও এখন কুলো লইয়া তানরে গুড়ানি যায় না, খালি কুলতা কিনা আমি যাইতা চাইন, একলা একলা আড়তা চাইন। ও জিনিস দরতা, হৌ জিনিস সান্তা, ও দান্দা। বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। যেমন এখন আমার বড় মেয়েরে আর কুলো লওয়া লাগে না, কুলো লইয়া আটি আটি গুম পাতানি লাগে না, গোসল করানি লাগে না, পটি করানি লাগে না। ইতা খাম তাইন মাশাআল্লাহ নিজে নিজেও করতে পারো, কিন্তু এখনো খাওয়াইয়া দেওয়া লাগে। আর এই খামটা আমি খুবই স্বাচ্ছন্দ্যে করি, কারণ আমার বাচ্চাইন্তরে আমি নিজের হাতে খাওয়াইয়া না দিলে আমি নিজে শান্তি পাই না। তো খোয়া যায় এই খামটা আমি আমার শান্তির লাগে করি। তো আমি রুম গুছাইয়ার এদিকে আমার মেয়ে লইয়া আইছন ডালের বড়া। তানো নানায় বাজার থাকি তানোর লাগি ডালের বড়া আনছন। আমি সবরে বড়া বাটিয়া দিয়া পেঁয়াজ একটা কাটিয়া লইয়া আইছি। ইটা বড়া খাসা পেঁয়াজ দিয়ে খাইতে আমার খুবই মজা লাগে। এর মাঝে বাইরে একটু একটু বৃষ্টি দেয়, আর বৃষ্টির মাঝে ডালের বড়া খাইতে আলাদা একটা মজা লাগে। আচ্ছা, একটু আগে আমি আমার পরিচিত একজন মানুষের কথা কইছিলাম, হয়তো চিন্তা কররা যে মানুষটা আর খেউ নাই, আমার মানসা ফাতিমার বাবা। তাই নিজে গরুর মগজ খাইন না, আর আমারে খাওয়ার দেখলেও খেফাইন। তো আর সবকিছু মিলাইয়া আজকের দিনটা আমার কাছে একটু অন্যরকম লাগে। দিনও খাইছি গরুর মগজ আর রাত খাইমু ছাগলের মাথা। ভিডিওটা ওখানেও শেষ করি, আর দেখা হইব নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ। গরম গরম